রাজধানীর কারওয়ান বাজারে লাভিঞ্জি হোটেলের পাশে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের সময় লাভিঞ্জি হোটেলের পাশে জেনারেটর রুমে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আর ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ পাশের ভবন থেকে পানি নিয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। জেনারেটর অনেকক্ষণ চলার পরে দেখি কালো ধোঁয়া ছাড়ছে জেনারেটর। তখন আমি আসি দেখি যে ভেতরে আগুন লাগছে। ৩-৪টা পাইপ আর কি আমরা সবাই পানি মারতেছি। তারপর এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে। তারপরে ১০-১৫ মিনিট পর ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারা ফায়ার সার্ভিসটা এরা আগুনটা নিভে এলাইছে। আমরা আগুনটাকে জেনারেটর রুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। তবে একটা বিষয় ছিল যে এখানে ডিজেল ছিল কিছু ক্যানে, সে ক্যানে আমরা আগুনটা যেতে দেই নাই এবং আগুন তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি, যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি। আগুনটি লাগে এবং যে এসিটি দেখতে পাচ্ছেন এসি পিছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এমনকি ফায়ার সার্ভিস জানিয়েছে কি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে অথবা তো আগুনের সূত্রপাত হতে পারে এবং ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তারা প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি এখন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু তারপরও ভিতরে তারা যে পরীক্ষা নিরীক্ষা যেটি হয়ে থাকে সেটি তারা করছে এবং ফায়ার সার্ভিস বলছে যে মোটামুটি ইলেকট্রিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত সেটি তারা নিচ্ছে, কিন্তু তারপরও তারা যে পরবর্তী তাদের যে তদন্ত সেটি তারা করবে, তারপরে তারা বিস্তারিত জানাবে। কিন্তু আগুনের ক্ষয়ক্ষতি বলতে ভিতরে দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে, সেখানে কিছু জিনিসপত্র পুড়ে গেছে, কিন্তু কোনো হতাহতের খবর এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু তারপরেও যেটি আসলে কনসার্নের বিষয় যে এটি যেহেতু একটি ব্যাংক, সে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু পুরো জায়গাটি আসলে যে দায়িত্ব সেটি তারা বেছে নিয়েছে এবং সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে ব্যাংকের ভল্টে কিন্তু টাকা থাকার বিষয় থাকে বা অন্যান্য কাগজপত্রের যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে সুরক্ষিত রাখাই এখন আসলে প্রথম কাজ তাদের। এবং পুরো জায়গাটিকে আসলে কর্ডন করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে খুঁটি দিয়ে পুরো জায়গাটিকে কর্ডন করে দেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ তারা ভিতরে প্রবেশ না পারে এবং আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে যেটি এবং সেই বিষয়টি কিন্তু আসলে ফায়ার সার্ভিস বলছিল যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তো এই ছিল ধোলাইখালের যে আগুনের ঘটনা, সেই ঘটনার সর্বশেষ তথ্য।